বর্ণ বিশ্লেষণ কিন্তু পরীক্ষা আসবে, সেই জন্য বারবার শেখাচ্ছি। কিন্তু পরীক্ষা কিন্তু আসবে, স্কুলের পরীক্ষা তো আসবেই, অ্যাডমিশন টেস্টও আসবে, যেখানে পরীক্ষা দাও না কেন। দেখো কত সোজা, দেখো বানানটা পড়ো, যেভাবে বানান পড়ো সেভাবে। তোমাকে যদি এখন বলি বানান পড়ো, তা কি বলবে? অ রয় হস্যি দন্ত নয় দয় ম অরিন্দম, এটা বলবে তুমি। তাহলে অরিন্দম, দেখো একটা স্বরবর্ণ, তাই স্বরবর্ণ কিছু হয় না, এইভাবে থাকে। ঠিক আছে, এবার রয় হস্যই, এই দেখো র, আর তার সাথে হস্যইকার, এই যে এই হস্যইকার আছে, এই যে হস্যই, দেখো একটা স্বরবর্ণ, তাই হবে না। যখন একটা স্বরবর্ণ থাকবে ব্যঞ্জনবর্ণের সাথে, তখন আর আলাদা করে স্বরবর্ণ হয় না। দেখো দন্তন্নয় দয়, দেখতে পাচ্ছ? তাহলে দন্তন্য, তার নিচে এই আছে, এই আর কিছু নেই মানে তার সাথে থাকবেই, বুঝতেই পারছো, একটা স্বরবর্ণ কিছু নেই মানে দিতে হবে, এই যে। হ্যাঁ, আর তার সাথে ম আছে, এই যে তার সাথে আছে, দন্ত নয় দয় এবার তার সাথে একটা হবে, এই যে এই আর মর সাথে কিছু নেই মানে কি থাকবে? একটা থাকবে। এই হলো অরিন্দম। লিখতে পারলে 1 নম্বর বা 2 নম্বর থাকবে, ম্যাক্সিমাম টাইমে 2 নম্বর থাকে, বেশিরভাগ সময় 2 পাবে তোমরা। এদের অলঙ্কৃত, অলঙ্কৃতটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে এই অনেশ্বর বিসর্গ দিয়ে। দেখো লয় অনেশ্বর, তাহলে এই ভালো করে খেয়াল করবে, ঠিক আছে, তার সাথে কিছু নেই, তো স্বরবর্ণ, বুঝতেই পারছো, লয় অনেশ্বর। এবার লয় অনেশ্বর কীভাবে লিখবে দেখো, এই লর সাথে থাকে না একটা, লর সাথে কিছু নেই মানে তো থাকে, এই এর সাথে অনেশ্বরটা দেবে এইভাবে, বা ব্র্যাকেটের মধ্যে লিখতে পারো যোগ অনেশ্বর, লিখতেও পারো নাও পারো, এই সবটাই লিখলে ভালো হয়। আর যদি মনে করো লিখবো না, আমি শুধু এটা লিখবো স্যার, এটা লিখলেও হবে। ঠিক আছে, তাহলে লয় অনেশ্বর হয়ে গেল। কয়েরি, দেখো কয়েরি, এই যে তার সাথে রিকার, এই রিকার, কয়েরি, এই রিকার, এই যে কয়েরি। আর আছে তো, কথা কম বলো এখন, দেখো আগে ত, বোঝানোর সময় কথা বলো না, আগে বুঝে না পরে প্রশ্ন করো। ত, তার সাথে এই যে এই হলো অলঙ্কৃত। তাহলে খুব ভালো করে মন দিয়ে করবে, এই পুরোটা লিখতে পারো, বা এটাও লিখতে পারো শুধু, বা এটাও লিখতে পারো, বা পুরোটা লিখতে পারো। এই অলঙ্কৃত এইভাবে লিখতে হবে। কি হলোটা কি, ভালো করে বুঝবে না, লিখতে তো পারবে না, আর যখন আমি পড়াবো বোঝাবো তখনও বুঝবে না ভালো করে। ঠিক আছে, স্যার আমি ক্লাসে জয়েন করলাম। আচ্ছা ভালো করেছো। এবার দেখো আরণ্যক, আর মধ্যনয় জফলা আরণ্যক, দেখো কি হচ্ছে, দেখো আ, এই যে তার সাথে আছে, এই যে র, এই যোগ ভালো করে বোঝো, কথা বলো না বোঝানোর সময়। বোঝানোর সময় কথা বললে শিখবে কি হবে? মধ্যনয় জফলা, এই যে মধ্যনার মাথা বড় করে দেবে, জফলা, এই যে জফলা, এই যে দেখিছো, তার সাথে কিছু নেই মানে একটা থাকবে, স্বরবর্ণ না থাকলে দিতে হয়, জানো তো। এই মধ্যনয় জফলা, ঠিক আছে। তারপর হচ্ছে আছে একটা তাহলে তার সাথে কিছু নেই মানে কি থাকে, কর সাথে কিছু নেই মানে কে থাকবে? একটা থাকবে, এই যে অ, আরণ্যক। এবার দেখো সমকালীন, ভালো করে বোঝো, এই দন্তস্ব, তার সাথে থাকবেই, থাকবেই, দিতেই হবে। ম, তার সাথে থাকবেই, দিতেই হবে, এই যে দিতেই হবে। ঠিক আছে, এবার দেখো কালীন, কয় আকার, তাহলে আর তার সাথে আকার আছে তো, এই যে তাহলে আকার আছে বলে দিতে হবে না আর। লয় দীর্ঘই, এই আর তার সাথে দীর্ঘইকার দিতেই হবে, এই যে নিচে হসন্ত না দিলে কিন্তু প্রত্যেকে, যদি না লেখো, একটা না গেলে পুরোটাই শূন্য পাবে। তোর সবটাই লিখেছো, একটা জায়গায় হসন্ত দাওনি, শূন্য পেয়ে যাবে কিন্তু। ঠিক আছে, ভালো করে লেখো। আচ্ছা, তার লয় দীর্ঘই দন্তন্য, এই দন্তন্য, আর তার সাথে কিছু নেই মানে একটা থাকবে। অনেকবার বলেছি, অনেকবার বোঝাচ্ছি কিন্তু, বর্ণ বিশ্লেষণ। এবার দেখো অনৌচিত্য, তাহলে তার সাথে দন্ত নয় ঔকার, তাহলে দন্ত না দিলে, আর তার সাথে ঔকার, এই যে এই দন্ত নয় ঔকার, ঠিক আছে। অনৌচিত্ত, চ, চয় হর্ষই, এই যে যোগ তয় জফলা, এই আর তার সাথে জফলা, এই যে তয় জফলা দিয়ে তার সাথে দিতেই হবে, একটা স্বরবর্ণ দিতেই হবে না থাকলে। ঠিক আছে, দেখো এখানে ছিল বলে দিতে হলো না, এখানে হস্যই ছিল বলে দিতে হলো না, এখানে কিছু নেই, দিতে হবে, সেই জন্য দেখতে হচ্ছে কিছু নেই মানে দিতে হলো। একটা করে স্বরবর্ণ থাকবেই যখন স্বরবর্ণ থাকবে না, এই হলো। এবার দেখো ভালো করে খেয়াল করো পরেরটা, জিতেন্দ্রীয়, বর্গীয় হর্ষই, তাহলে বর্গীয়, তার হর্ষইকার, এই যে
যোগ ত একার ত যোগ তার সাথে একার, এই যে এ দেখতে পাচ্ছ ত একার, ত একার হলো। এবার দেখো দন্ত নয় দ্বারা বলা হস্যই, দন্ত ন দ, ঠিক আছে, দন্ত নয় দয় রফলা, এই রফলার র, রফলার র, আর তার সাথে একটা হর্ষই আছে, এই হর্ষই সর্বর্ণ আছে, ঠিক আছে। এবার দেখো অন্তুস্থ হলো, তার সাথে কিছু নেই মানে একটা অ দিতেই হবে, এই যে এই হলো জিতেন্দ্রীয়। বোঝা যাচ্ছে? জিতেন্দ্রীয় বর্গীজ হর্ষই ত এ দন্ত ন দ রফলা হর্ষই অন্তস্থ অজিতেন্দ্রীয়। এবার দেখো ছান্দসিক, ভালো করে খেয়াল করো, ছান্দসিক, ছান্দসিক, এই ছান্দসিকটা এখানে লিখছি, ছান্দসিক ভালো করে খেয়াল করো, ছান্দসিকটা এখানে লিখছি। দেখো ছ, ঠিক, যোগ আকার, এই যে ছয় আকার, দেখো ছয় আকার, দন্ত নয় দর ফলা, এই যে দন্ত ন দ, ছান্দ রফলা নেই, ছয় আকার দন্ত নয় দয়, ছয় আকার দন্ত নয় দয়, তার সাথে কিছু নেই মানে কে থাকবে? অ থাকবে, এই যে দন্তস্ব হর্ষই, তাহলে দন্তস্ব তার সাথে হর্ষই কার, এই যে ক, এই ক, আর তার সাথে অ, এই যে ছান্দসিক, ছান্দসিক হয়ে গেল, ভালো করে বুঝবে। এরপরে যেটা আছে সংকোচন, এই সংকোচনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসে, আমি তোমাদের বললাম অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ দিয়ে পরীক্ষা একটা আসবেই। সংকোচন দেখো দন্তস্ব, এবার দেখো অনেশ্বর যেটা আছে এটা তুমি এইভাবে লিখতে পারো, অনেশ্বর যোগ অ এইভাবে লেখা যেতে পারে, বা এই অনেশ্বর যোগ অ না এইভাবে লিখবে। কেন বলো তো? ভালো করে বুঝবে। এই দন্তস্বর সাথে কিছু নেই মানে তো অ আছে, ধরো অনেশ্বর নেই, তাহলে দন্তস্বর সাথে অ থাকে না, তাই সেই অটাই দিলে, ঠিক তার সাথে অনেশ্বর। কেন? কারণ অনেক মনে থাকবে, মনে রাখবে অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ এইগুলো হচ্ছে একা 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 কোথাও ব্যবহৃত হতে পারেন না, কারোর না কারোর আশ্রয়ে এরা ব্যবহৃত হয়, আশ্রয়। তাই এদেরকে বলে আশ্রয় স্থান ভাগী বর্ণ, খাতা লিখে নেবে, এদেরকে বলে আশ্রয় স্থান ভাগী বর্ণ। এরা কোনোদিন একা একা কোথাও ব্যবহৃত হতে পারে না, কারোর না কারোর মাথায়, কারোর না কারোর পাশে, কারোর না কারোর পিছনে এরকমভাবে ব্যবহৃত হবে। তাই এদেরকে বলা হয় আশ্রয় স্থান ভাগী বর্ণ। কারোর না কারোর আশ্রয় এরা বেঁচে থাকে, নিজেরা স্বাধীনভাবে বাঁচতে পারে না, কারোর না কারোর আশ্রয়, এদের জন্য আশ্রয় স্থান ভাগী বর্ণ বলে, ঠিক আছে। তাই জন্য অনেশ্বর এইভাবে দিতে পারো, দিয়ে ব্র্যাকেটের মধ্যে আবার যদি মনে করো আমি লিখে দেবো, লিখেও দিতে পারো এইভাবে, নাও লিখলে হবে। ব্র্যাকেটের মধ্যে যদি মনে করো আমি লিখবো, লিখতে পারো, আর যদি মনে করো লিখবো না, না লিখলেও হবে। তাহলে এটা লিখলে, ঠিক আছে, যোগ কয় উকার, তাহলে ক, ক তার সাথে উকার আছে, এই যে ও, কয় ও, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো কয় উকার চ, তারপর দেখো অ, তারপর দেখো দন্ত ন, তারপর দেখো দন্তনের সাথে অ, এই যে। তাহলে এই হলো বর্ণ বিশ্লেষণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষায় যেটা আসে এই অনেশ্বর, এই বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ দিয়ে। এছাড়া বিভিন্ন যুক্ত বর্ণ, যেমন এটা থাকতে পারে কয় মধ্যন শেখীয়, কয় মধ্যন শেখীয় দিয়ে থাকতে পারে, এই বর্গীজ ইং দিয়ে থাকতে পারে, হ্যাঁ, কয় মধ্যন শেখীয় বর্গীজ ইং এইগুলো দিয়ে থাকতে পারে। তারপরে এই যে এই মধ্যনস্বয় মধ্যন্য হয়, এইসব দিয়ে থাকে বিভিন্ন যুক্তবর্ণ, ঠিক আছে। তাহলে এই যুক্তবর্ণ দিয়ে অনেশ্বর বিসর্গ দিয়ে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষাতে দেখবে একটা না একটা পেয়ে যাবে, 3-4টে থাকলে পেয়ে যাবে, তার মধ্যে একটা না একটা পাবেই। এগুলো থেকেই পরীক্ষা আসে। বলো, যে বর্ণবিলেষণ তোমাদের শেখানো হলো এই বা ক্লাসে করানো হলো, এটা কি বোঝা গেছে, হয়েছে? ইয়েস অর নো? Yes, sir.